হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে ঢাকা অনেক বৃষ্টি হইতেছে। তো 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন 12টায় 12 বাজতেছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই। তো বৃষ্টিটা অনেক ভালো লাগতেছে। তো আমি আমার বারান্দা থেকে একটু ভিডিও করলাম, তোমাদেরকে দেখাইতে চেষ্টা করলাম। তো তোমরা দেখো আমার বারান্দায় কয়টা গাছ লাগাইছিলাম, তো সেই গাছগুলা দেখো কিভাবে মরে গেছে গাছটা এখন একটু পাতা দিতেছে নতুন নতুন। তো এদিকে আমি অনেকগুলাই গাছ লাগাইছিলাম, কারণ গাছগুলো অনেক রোদ্রে মারা গেছে। আমি আমি গ্রামের বাড়িতে গেছিলাম, তো গাছে পানি দেওয়া হয় না, এই জন্য মারা গেছে গাছগুলা। তো দেখো অনেক বৃষ্টি, এটা হচ্ছে পাশের বিল্ডিংয়ে আমি আমার বারান্দা থেকে দেখাইতেছি। তো এদিকে কারেন্ট নাই আর রুমগুলো অন্ধকার হয়ে আছে, তাই দেখাইতে পারতেছি না। তো দেখো তোমরা বৃষ্টি কি সুন্দর বৃষ্টি হইতেছে, মন চাইতেছে বৃষ্টিতে ভিজি, কিন্তু এখনকার বৃষ্টিতে ভিজা যাবে না, কারণ জ্বর আসবে। আর এখন জ্বর আসলে সহজে ভালো হইব না। তোমরা দেখতেই থাকো, বৃষ্টি অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে, তবে ক্যামেরাতে বোঝা যাইতেছে না। অনেক জোরে জোরে বৃষ্টি আসতেছে। এই যে এদিকে আমি একটা ড্রাগন গাছ লাগাইছি, সেই ড্রাগন গাছ তো গাছ, দেখো গাছ কত অনেক বড় হয়েছে। এই পাশে একটা ছোট্ট চারা লাগাইছি, একটা মরিচ গাছ লাগাইছিলাম, তো সেই গাছটা মারা গেছে। এই যে মরিচ গাছটা মারা গেছে। তো তোমরা দেখো আমার ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে। তো আমি বাসায় ছিলাম না, তো এই জন্য গাছগুলো একটু অন্যরকম হয়েছে। এই যে পাশে বিল্ডিং, পাশে মানে চতুর্দিক দিয়ে বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। এই যে তো ঢাকা শহরে বৃষ্টি আসলে অত ভালো লাগে না, কারণ রুমের ভিতর থেকে বৃষ্টির ফিলিংসটা বোঝা যায় না। গ্রামে থাকলে বৃষ্টি আসলে অনেক ভালো লাগে। তো এবার গ্রামে যে গেছিলাম, গ্রামে যাওয়ার পর 10 দিন ছিলাম। 10 দিনের ভিতর 5 দিনই বৃষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। তো ওই দিনগুলোর কথা মনে হইলে মনে হয় যে এখনই গ্রামে চলে যাই, ঢাকা শহরে আর ভালো লাগে না। এখন পরিস্থিতির শিকার ঢাকা থাকতেই হয়, যেহেতু মাইয়া লেখাপড়া করে ঢাকায়, স্বামী চাকরি করে ঢাকায়, তো ঢাকা থাকতেই হয়। তো মন চাইতেছে বৃষ্টিতে ভিজি, আবার মেয়ে বলতেছে আম্মু চলো বৃষ্টিতে ভিজি, কিন্তু না, এখন যাওয়া যাবে না। এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আমার মেয়ে বলতেছে আম্মু চলো, জ্বর আসুক, আসলে কোনো সমস্যা নাই। বললাম না, তোমার পরীক্ষা আছে সামনে, তোমার বৃষ্টিতে ভিজা যাইব না, তাই ও আর ভিজতেছে না। তো আমারও মন চাইতেছে বৃষ্টিতে ভিজি, এখন যদি আমি যাই তাহলে ওরা ছোট বাচ্চা, ওরাও তো যাইতে চাইব, এই জন্য আর আমি গেলাম না বৃষ্টিতে ভিজার জন্য। তো বারান্দা থেকে বৃষ্টির অনুভবটা করতেছি। আসলেই বৃষ্টি মানে এত ভালো জিনিস যে বৃষ্টি আসলেই মনটা ভালো হয়ে যায়। আর এই বৃষ্টির ভিতরে কি খাইতে ভালো লাগবে তোমরা সবাই বলো তো। তো আমার মন চাইতেছে আমি একটু খিচুড়ি রান্না করি, না আমি সকালেই রান্না করে ফেলছি, এখন খিচুড়ি রান্না করা যাবে না, কারণ সকালে রান্না করছি। এখন যদি খিচুড়ি রান্না করি, সকালে রান্না যে করছি ওই খাবারগুলো কে খাবে? তো রাত্রে তো গরম গরম খাইতে হয়, রাত্রে ঠান্ডা খাবার খায় না, এই জন্যই আর খিচুড়ি রান্না করতে পারলাম না। তবে খিচুড়িটা রান্না করতে পারলে অনেক ভালো হইতো, তাহলে বৃষ্টির অনুভবটা ভালো লাগতো। আর এদিকে আমি জানালা দিয়ে দেখাইতেছি, তো সরি আমি বারান্দায় আছি, এই জন্য একটু ময়লা আবর্জনা দেখা যাইতেছে, বাট তোমরা কেউ কিছু মনে করবা না, কারণ ওগুলা সানসেটের উপরের ময়লা। আর আমার বারান্দায় এই যে আমি দাঁড়ায় আছি, বৃষ্টি দেখতেছি আমার বারান্দা থেকে। তো এই বারান্দার একটা ভিডিও আমি এর আগেও ছাড়ছি, ও তখন আমার গাছগুলো অনেক ভালো ছিল, পাতা ছিল। এই বৃষ্টির ভিডিওই আমি বারান্দা থেকে একবার ছাড়ছি। এই যে এদিকে আমার একটা পাথর কুচির চারা আছে, এই যে দেখো, এই যে গাছটা অনেক বাঁকা হয়ে গাছটার নিচের দিকে নাইমা গেছে। এই যে আমি আবার একটু গাছ লাগাইতে ভালোবাসি, তবে আমি বাসায় ছিলাম না, এই জন্য আমার গাছগুলো মারা গেছে। তো অনেক কষ্ট পাইছি, যে বাট কষ্ট পাইলেও কিছু করার নাই, গাছ তো মারাই গেছে, তাই না? এখন কষ্ট পাই কী করবো? এই যে এই গাছটা মারা যায় নাই, কারণ এই গাছটা নাকি অনেক রৌদ্রেও হয়। আর সব গাছ আমার মারা গেছে। এই যে এইটা একটা ফুল গাছ, এই যে এইটা একটা ফুল গাছ, এই টবগুলাতে গাছ ছিল, আমি রাগ করে উঠায় ফেলছি, কারণ আমার গাছ মারা গেছে, আমি কি করব?
এখন নতুন করে গাছ আইনা লাগাইতে হইব। ভাবতেছি কি গাছ লাগামো। আর বারান্দার ভিতরে আপনার কোন ফুলের গাছটা ভালো লাগবে তোমরা সবাই কমেন্টে বললো তো। তাহলে তোমাদের কমেন্টে দেখার পর আমি ওই চারাটা নিয়ে আসবো, আইসা আমি ওই চারাটা লাগাই দিব। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দাও। আর বৃষ্টি কেমন লাগে তোমাদের তোমরা সেটাও কমেন্টে বলবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।